ঈদ বা অতিথি আপ্যায়নে যেই কোনো সময়ে কোন খাবারগুলো রান্না করলে কিভাবে রান্না করলে ঝটপট হয়ে যায় এইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু ঘর ডেকোরেশন করতেছি যেহেতু সামনে ঈদ। আরেকটু তোমার আরেকটু উঠবো আরেকটু উঠাও উঠবো কই থেকে? আমি তো লাগাই নিছি। ওই যে লাগাই দিয়ে দিছো আচ্ছা ওটা এই যে হ্যাঁ এইটা ঠিক আছে কিছু ড্রাম স্টিক এখানে ধুয়ে পানি ঝরাই নিছি। এটা হচ্ছে ঈদের 2-3 দিন আগের ভিডিও। আমি কিন্তু এটা রান্না করে রাখবো না, কারণ হচ্ছে ঈদের 2-3 দিন আগে যদি আমি এটা রান্না করি তাহলে এটা এত ফ্রেশ থাকবে না আর খেতেও ভালো লাগবে না। এটা কিভাবে রাখবো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আর আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম না। এখানে হচ্ছে তান্দুরি মশলা, তারপরে লবণ আর হচ্ছে গুঁড়ামরিচ এগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। এইরকম শুকনা শুকনা করেই রাখবো। ঈদের মধ্যে রোস্ট, গরুর মাংস আরও অনেক রান্নাবান্না থাকে, এজন্য অনেক ঝামেলাই হয়। তো আমি ঝামেলা কমাতে রোস্ট রান্না না করে আমি গ্রিলটাই বেশি করি ঈদের মধ্যে বা কোনো পার্টি টার্টি হলে। আমি এখানে 2টা জিনিস ইউজ করি না, একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে টক দই। এই তো এখন রেখে দিলাম, আমার বড় একটা ঝামেলা শেষ হলো। এখানে কিছু মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, এগুলাকে এখন আমি বয়েল করব। আর বয়েল করতে তো অত ঝামেলা নাই, জাস্ট একটু লবণ আর একটু আদা রসুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে বয়েল করে নেওয়া যায়। আমি যখন রান্না করতেছিলাম তখনই আমি বয়েল করে নিচ্ছিলাম, রান্না করার সময়ও এই কাজগুলো করা যায় কারণ এগুলো ইজি। তো এগুলো বয়েল করে রেখে দিলে আপনার অনেক কাজে আসে, আপনি অনেক কিছু করতে পারবেন। তা আমি সব সময় এরকম ঝুড়া করে ডিপে রেখে দিই বক্সের মধ্যে। ডিপ থেকে বের করে সরাসরি ওভেনে একটু গরম করে নিলেই ঝুরঝুরে হয়ে যায়, রান্নাও করা যায়। বিভিন্ন প্যাটিস, স্যান্ডউইচ এগুলোতেও আপনি ইউজ করতে পারবেন। তো আমি আর আজকে এই রেসিপিটা দেখালাম না, যদি দেখাইতে যাই তাহলে অনেক লং হয়ে যাবে। তো আমি ওগুলা বানিয়ে রাখছিলাম প্রায় 1 মাস আগে, তো আজকে বের করে নিছি। এটা হচ্ছে ঈদের 2 দিন আগের। তো এরকম করে একটু একটু কাজ করে রাখলে পরবর্তীতে এগুলা কাজে লাগে। সাথে সাথেই কোনো পুর বা কিছুই রেডি করা যায় না, আগে থেকেই রেডি করে রাখলে অনেক। আমি কোনো কিছুই সাথে সাথে করি না, আমি 2-1 দিন লাগে আমার সব কিছুই করতে। একদিন পুর রেডি করি, একদিন চিকেন বা মিট রেডি করি, তারপর রেডি করে ডিপে রেখে দেই। এখানে কতগুলো পেস্ট্রি শিট নিয়ে নিছি, এগুলা আপনারা যে কোনো এশিয়ান মার্কেটে পেয়ে যাবেন। বানানোর আগে প্রায় 5-10 মিনিট এটাকে একটু বের করে রাখবেন, এর থেকে বেশি রাখবেন না, তা না হলে আবার সব ল্যাপটায় চ্যাপটায় যাবে। তো ফার্স্ট থেকে আমি কাটার দিয়ে আগে একটু কেটে নিলাম। আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর আমার কাছে এই রেসিপিটা আছে, আপনারা চাইলে আমি একদিন আপলোড করব ইনশাল্লাহ। কমেন্টে অবশ্যই জানাবেন। আসলে পেটিসটা খেতে অনেক মজা হয়েছিল, আর কিছু কাঁচামরিচ ছিল এগুলো উঠাই নিছি। কিভাবে ফোল্ড করে এটাও দেখাই দিচ্ছি, আর এই ফলটা অনেক ইজি, সবাই পারে, তারপরও একটু দেখাই দিচ্ছি। এই তো আমার রেডি। এটা হচ্ছে ঈদের দিন, ঈদের দিন একটু এগ ব্রাশ করে নিচ্ছি আর সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। যদি নর্মালে থাকে সাথে সাথে বানায়, যদি সাথে সাথে খেতে চান তাহলে 20 মিনিটই হয়ে যায়। আর যদি ডিপ ফ্রিজ থেকে বের করে দেন তাহলে 25 মিনিট লাগে। পেটিসটা অনেক মজা হয়েছিল। যে চিকেনটাকে বয়েল করে রেখেছিলাম সেই চিকেন স্টক দিয়ে রামিন স্যুপ রান্না করলাম। এভাবে কিন্তু রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। সেই যে আমার চিকেনগুলো রাতে ঘুমানোর আগে আমি নামায় রাখছিলাম, আর এখন তো নরম হয়ে গেছে। এই তো 12টার মতো বাজবে, তখন আমি এটাকে ম্যারিনেশন করব। এই জন্য আমি 1/2 কাপ টক দই নিয়েছি আর 1/2 কাপ সরষের তেল দিয়ে দিলাম। এখানে সরষের তেলটা অল্প ইউজ করছি, কিন্তু পরবর্তীতে আমি দিয়েছি। তো সব কিছু মিলে প্রায় 1/2 কাপের মতো সরষের তেল ইউজ করছি। তো এটা পুরোপুরি খোলে নাই, একটু আইস আছে,
তো এটা যদি ভালো করে মেখে নেই, এই যে মাখছি, এখন আইসগুলা খুলে গেছে। তো এটা একটু ম্যারিনেট করে রাখবো, যেহেতু টক দই আর সরষের তেল দিছি। প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এরকম ম্যারিনেট করে রাখবো, যেহেতু টক দই দিছি। গ্রিল চিকেন রেডি। আসলে এটা দেখাতে মনে নাই, এটা অনেক নরম হয়েছিল, চিকেনটা কিন্তু অনেক সফট হয়েছে। তো আমার জায়রা বলতেছে আমিও এরকমভাবে ট্রাই করবো একদিন, আসলে অনেক সফট হয়েছে। এদিক দিয়ে রিদা আমাকে একটু হেল্প করে দিতেছে। আসসালামু আলাইকুম আন্টি। আপনাকে তো চিনলাম না, আপনি কোথা থেকে আসছেন? সৌদি থেকে আসি। সৌদি থেকে আসছেন হজ করে? হজ তো মাত্র শুরু হইল। এটা কয় নাম্বার হজ আপনার? 1 নম্বর। 1 নাম্বার হজ। তো সৌদি থেকে হজ করে আইসা তারপরে আবার কি কি কাটতাছেন এখানে? ঈদ ঈদ কাটতাছেন? ঈদ মুবারক। ও মাদ্রাসা থেকে আসছে, আয়সা তো বোরখা চেঞ্জ করে নাই, আর দেখতেছিল আমি এগুলা সাইন বানাচ্ছিলাম। তো বলতেছে তো আমিও করব, আমি বলতেছি ঠিক আছে তুমি কাইটা দিও। তো এগুলা নিয়েই বসছে। এই যে রিদা যে সাইনগুলো বানালো, এগুলা এখন আমি আরেক জায়গায় বসাবো। তো ওগুলোর মধ্যে আর কি কস্টিক দিয়ে আটকে দিব। তো হয়তো বা বুঝতে পারতেছেন না, দেখাচ্ছি কিরকম মানে কিসের মধ্যে এটাকে লাগাবো। এই তো ঘরটাকে একটু সাজালাম, এখানে নিয়ে একটা বেলুন ফুটে গেছে, এই জন্য একটু অন্যরকম লাগতেছে। তো এটার মধ্যেই আর কি ওইগুলা লাগাবো, ঈদ মোবারক সাইনগুলা। ঈদ পার্টি বা যে কোনো ওকেশনে এই নজর কাড়া ডেজার্টটা যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। প্লিজ রেসিপিগুলো যদি ভালো লাগে আর আইডিয়াগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশেই থাকবেন। চলেন তাহলে মূল রান্নাতে চলে যাই। আমি এখানে একটা ছোট্ট পাতিল নিয়ে নিয়েছি, তো এটার মধ্যে একটা জেলি মিক্সচার নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা এত গাঢ়, এক কাপ পানি দেওয়ার পরে জেলো মিক্সচারটা দেওয়ার পরে দেখি পুরাই ঠিক হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছিলাম যে এতটুক পানিতে যদি আমি মিক্সচারটা গোলাই তাহলে আমার প্রত্যেকটা গ্লাসের মধ্যে এটা হবে না, আরও 4-5টা লাগবে। এই জন্য আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি। আমি এখানে টোটাল 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। যখন দেখবেন চামচের গায়ে ফোঁটাটা একটু আস্তে আস্তে পড়তেছে, তখন মনে করবেন যে ঠিক হয়ে গেছে, তখন এটা নামায় ফেলবেন। তো আমার চামচ থেকে একটু একটু করে পড়তেছিল, তখনই আমি নামায় ফেলাইছি। যেহেতু জেলোটা পাতলা, এই জন্য আমি প্রায় 3-4 মিনিটের মতো এটাকে জাল করছি। এখন এটার মধ্যে ম্যাঙ্গো আর হচ্ছে স্ট্রবেরি কতগুলা কেটে নিয়েছি, এগুলা ডেকোরেশন করব। আর কলম দিয়ে একটু দাগ দিয়ে নিছি, সুবিধা হবে। আপনারা ইচ্ছা করলে এরকম করে দাগ দিয়ে নিতে পারেন। দাগ দিয়ে নিলে তাহলে সবগুলো সাইজ বা মাপ একরকম দেখা যাবে, আর দেখতেও একেবারে কিউট দেখা যাবে সবগুলো সাইজ। তো এখানে আমি কিছু স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। স্ট্রবেরিগুলো আরও আগে দেওয়ার দরকার ছিল। এই লেয়ারগুলো তৈরি করতে কখনোই একবারে জেলোগুলো রেডি করে রাখবেন না, তা না হলে জমে যাবে। স্টেপ বাই স্টেপ জেলো তৈরি করতে হবে। প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন মিল্ক পুডিং বানাবো। এই জন্য আমি 1/2 কাপ মিল্ক দিয়ে দিচ্ছি, ঠান্ডা মিল্কটাই দিয়েছি। আর হচ্ছে এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা আমি 1 টেবিল চামচ দিছি। 1 টেবিল চামচ পুরা দেই নাই, একটু কম দিছি। যদি একটা পুরা দিতাম তাহলে বেশি শক্ত হয়ে যেত। তো এটাকে একটু মিক্স করে নিচ্ছি। পাতিলের মধ্যে আমি 3 কাপ মিল্ক নিয়ে নিচ্ছি, আর এটা 3.5 কাপের মতো দিয়েছি। আমি এখানে টোটাল 3.5 কাপ দিছি। আপনারা যদি মানে ছোট ছোট কাপে করতে চান তাহলে 3 কাপ মিল্কের প্রয়োজন হবে না, আপনারা চাইলে 2.5 কাপের মতো ইউজ করতে পারেন। আর 2টা এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন এখানে আমি 1/2 কাপ সুগার দিয়ে দিচ্ছি। একটু ভরে দিবেন, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। দুধের মধ্যে যখন আবার বলক চলে আসবে তখন আমি যে আগার আগার পাউডারটা মানে গোলায় রাখছিলাম ওইটা এখন ঢেলে দিচ্ছি। একটু মিক্স করে দিব, তাহলে জমাট বাঁধবে না। আপনারা ইচ্ছে করলে 2 লেয়ারে করতে পারেন, কিন্তু 3 লেয়ারে করলে জিনিসটা অনেক সুন্দর হয়। এই জন্য আমি 3 লেয়ারে করছি। আর এটা এত মানে ঝামেলার মনে হয় না আমার কাছে, কারণ একটা ঢালার পর পর আরেকটা রেডি করতে করতে এটা জমাট হয়ে যায়।
এগুলোর মধ্যে অবশ্যই ফ্রুট দিতে চেষ্টা করবেন, কারণ ফ্রুটটা দিলেই খেতে মানে অন্যরকম টেস্ট লাগে। আর আমার কাছে মনে হয় যদি ফ্রুট না দিই তাহলে মানে আমার কাছে টেস্ট লাগে না, এরকম লাগে। মনে করেন আপনি জেলো মিক্স করার পর এরকম হাফ হাফ করে দিলেন, তারপর যদি থেকে যায় তাহলে আবার একটু পানি মিশাইয়া লিকুইড করে নেবেন, পরবর্তীতে আবার ঢালতে পারবেন। আর অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না হলে জমাট হলেই আরেকটা লেয়ার দিতে পারবেন। কিন্তু দুধের যেই পুডিংটা মানে যেটা ঢালতেছি এটা কিন্তু পরবর্তীতে পানি দিলেও ভালো হবে না। এটা প্রায় 1 সপ্তাহের মতো বা আরও বেশি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা ফ্রিজেও ভালো থাকবে, আবার নর্মালেও রেখে খেতে পারবেন। তো এখানে দুধটা সেট হতে থাক, তারপরে আমি আবার এখানে জেলো বানাই নিচ্ছি সেম প্রসেসে। এটার দেখালাম না, জাস্ট বলে দিলাম। তো এটার উপরে আমি আবার স্ট্রবেরি দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশি টাইম লাগে না, জাস্ট আপনি এদিক দিয়ে জেলো বানাতে বানাতে এটা সেট হয়ে যাবে, মাত্র 5-7 মিনিটের মধ্যেই সব কিছু সেট হয়ে যায়। একটু ঝামেলা করলে এত সুন্দর একটা আকর্ষণীয় জিনিস আপনি গেস্টদের প্রশংসা পেয়ে পুরাই ধন্য হয়ে যাবেন। আর আমার কাছে মানে এটা মাত্র 1 ঘন্টা লাগছে সব কিছু করতে, আর হাতের কাছে থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যেহেতু ভিডিও করছি এই জন্য একটু বেশি টাইম লাগছে, আমার প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। এখানে 14টার মতো ছোট ছোট গ্লাসের মধ্যে আমার এই 2 প্যাকেট বানাতে 2 প্যাকেট জেলি লাগছে। প্রথম লেয়ারে 1 প্যাকেট, তারপরের লেয়ারে আরেক প্যাকেট লাগছে। আমার মিল্ক ছিল এই জন্য আমি আবার 4টা গ্লাসের মধ্যে গ্রিন কালারের জেলো দিয়ে এটাকেও করে ফেললাম। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করছে, তো এটাই কম কিসের। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।